হরে কৃষ্ণ। তো আজকে আমরা জানবো যে মানুষ আত্মহত্যা কেন করে এবং এই প্রবণতা কেন মানুষের মধ্যে আসে। তো সেইটারই উত্তর নিয়ে আমি আজকে ভিডিও বানাচ্ছি। তো এই জড়জগৎ সংসার দুঃখ উদ্বেগময়, পদে পদে নানাবিধ বিপত্তি উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়। যে মনুষ্য জীবন নিয়ে দুঃখপূর্ণ জগতে রয়েছি, সেই জীবনও অত্যন্ত ক্ষণিক, জন্ম এবং মৃত্যুর অধীন। অন্যান্য প্রাণীরা জড় প্রকৃতির অধীন হয়ে গতানুগতিকভাবেই জীবনযাপন করে, কিন্তু মানুষ বুদ্ধিমান জীব, সে ভগবত প্রদত্ত শাস্ত্রীয় পন্থা গ্রহণ করে এই দুঃখ দুর্দশাপূর্ণ সংসার চক্র থেকে উত্তীর্ণ হয়ে সচ্চিদানন্দ স্বরূপে তার নিত্যধামে ফিরে যেতে পারে। বুদ্ধিমান মানুষেরা তাই অনিত্য সংসারের প্রতি মোহগ্রস্ত হন না, কিংবা এখানকার সুখ দুঃখ উৎফুল্ল কিংবা হতাশাচ্ছন্ন হন না। কিন্তু যারা মূর্খ, তারা এই দুঃখময় সংসারকে সুখ শান্তি লাভের স্থান বলে মনে করে অত্যন্ত মোহগ্রস্ত হয়ে থাকে। মোহগ্রস্ত ব্যক্তি আশা করে, আমি আনন্দ পেতে পারি, আমার পরিবার, আত্মীয় স্বজন, দেশ, জাতি, রাষ্ট্র সবাই আমাকে সুখ ও শান্তি লাভের ব্যবস্থা করে দেবে, আমি জীবনটাকে উপভোগ করতে পারবো। কিন্তু ক্রমে যখন সে আঘাত পেতে থাকে, তখন সে হতাশাচ্ছন্ন হয়, দৈহিক কিংবা মানসিক যন্ত্রণা থেকে তার কাছে অসহনীয় হয়ে ওঠে। তখন মায়া মোহগ্রস্ত মূঢ় জীব মৃত্যুকেই একমাত্র সমাধান বলে মনে করে। তখন সে আত্মহত্যা করতে এগিয়ে যায়, কিন্তু সেই তথাকথিত সমাধান তাকে কখনোই এই দুঃখময় সংসার থেকে মুক্তি দেয় না, বরং তার ফলে নরকের দুর্ভোগ ভুগতে হয়। বুদ্ধিমান মানুষ কখনো এইভাবে আত্মহত্যা করেন না। তিনি সচ্চিদানন্দময় পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভয়চরণ কমলের আশ্রয় নেন। ভগবত ভক্ত জীবনের দুঃখ দুর্দশাগুলিকে ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন। শ্রীমদ্ ভাগবতে সেই প্রসঙ্গে বলা হয়েছে, তেহনুকম্পম সুষমিক্ষমানো ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকম হৃদগ্মপুরভিবিদর্ধন্যমস্তে জীবে রোজো মুক্তিপদে সদায় ভাগ। ভগবানের ভক্ত এই জীবনের দুঃখ দুর্দশাগুলিকে ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন। তিনি মনে করেন তার পূর্বকৃত পাপকর্মের ফলে তাকে দণ্ডভোগ করতে হয়েছে, কিন্তু কৃপাপূর্বক ভগবান তার দণ্ডকে লঘু করে দিয়েছেন এবং তাই তিনি ভগবানের উদ্দেশ্য অধিকতর ভক্তি সহকারে প্রার্থনা ও প্রণতি নিবেদন করেন। কিন্তু ভগবত ভক্তির অনুকূলে যে মানুষ যায় না, সে আত্মঘাতী। শ্রীমদ্ ভাগবতেই উল্লেখ হয়েছে, নৃদেহমাদম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধরম ময়ানুকূলেন ন ভষ্যতে ঋতম পুমন ভবদ্ভিন্নতরেত স আত্মহা। সমস্ত প্রকার সুফলের মূল স্বরূপ সুদুর্লভ এই মনুষ্য জন্ম প্রকৃতির নিয়মে সুলভে লাভ করা যায়। এই মনুষ্য দেহ এক সুপরিকল্পিত নৌকার মতো, শ্রীকৃষ্ণের কৃপারূপ অনুকূল বায়ুর দ্বারা পরিচালিত। এরূপ নৌকা লাভ করেও যে ব্যক্তি এই সংসার সমুদ্র পার হওয়ার চেষ্টা না করে, সে আত্মঘাতী। অতএব যারা সুদুর্লভ মানব জন্মের সদ্ব্যবহার করতে জানে না, জীবনের মূল উৎস শ্রী ভগবানের অভয় পাদপদ্মে আশ্রয় নিতে যাদের মতি হয় না, কেবল মায়া মোহগ্রস্ত হয়ে যারা সংসার চিন্তায় মশগুল থাকে, তারা প্রত্যেকেই আত্মঘাতী। হরে কৃষ্ণ।